আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমানত আদায়ে যত্নবান থাকা। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা আমানতসমূহ তার পাওনাদারদের কাছে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং প্রকৃত মুমিন তো তারা যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। মহান রব্বুল আলামিন আরও ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেয়ানত করো না এবং নিজেদের আমানতের মধ্যেও খেয়ানত করো না, তোমরা তো জানো। আমানত কাকে বলে? নবুয়ত লাভের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। কেবল গচ্ছিত সম্পদ রক্ষার মতো একটি গুণের কারণেই কি তাকে এ উপাধি দেওয়া হয়েছিল? না, বরং আল আমিনের মধ্যে অনেক গুণের সমাবেশ ঘটেছে। তিনি ছিলেন সত্যভাষী, আমানতের যথার্থ সংরক্ষক, বিচারকালী ন্যায় বিচারক। মহাগ্রন্থ আল কোরআনে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রশংসায় বৃদ্ধ শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের কন্যার উক্তি এভাবে বর্ণিত হয়েছে, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইসতাজির ইন্না খায়রা মান ইসতাজারতাল কাওয়িয়ুল আমিন। হে আমার পিতা, আপনি একে মজুর নিযুক্ত করুন। নিশ্চয়ই আপনার জন্য উত্তম মজুর হচ্ছে সে ব্যক্তি যে শক্তিশালী ও আমানতদার। যদি আমরা বলি ভিড়ের কারণে দুই বোন তাদের মেষপালের জন্য পানি সংগ্রহ করতে পারছিলেন না, ঠিক সে মুহূর্তে ক্লান্ত পরিশ্রান্ত মুসাফির হয়েও মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বকরিগুলোর জন্য পানি সংগ্রহ করে দিয়েছিলেন। বোঝা গেল তিনি একজন শক্তিশালী পুরুষ। কিন্তু শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের কন্যা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আমানতের কথা কিভাবে জানলেন? তিনি তো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে কোনো কিছু গচ্ছিত রাখেননি যে তিনি তা হেফাজত করে দেখিয়েছেন, বরং তিনি প্রয়োজনের মুহূর্তে স্বেচ্ছায় তাদের সাহায্যে এগিয়ে এসেছেন। এবং তিনি যখন বাড়িতে তাকে আমন্ত্রণ জানান, তখন কথা বলতে গিয়ে দৃষ্টি ও জবান সংরক্ষণ করেছেন। এগুলো দেখেই তিনি আমানতদারি বুঝেছেন। যিনি সম্ভ্রম রক্ষার ক্ষেত্রে আমানতদার, তিনি অবশ্যই অন্য ক্ষেত্রেও আমানতদার হবেন। মোট কথা হলো, আমানতদারি ব্যক্তির অন্তরে একটি গুণ, জীবনের ছোট বড় বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যার সম্পর্ক রয়েছে। এটা কেবল গচ্ছিত সম্পদ রক্ষার সংক্ষিপ্ত অর্থের সাথে সীমাবদ্ধ নয়,